সমুদ্র দেখতে দেখতে আমরা লাঞ্চ করছি, এই মনে হয় ফার্স্ট টাইম। গুড ইভিনিং গাইজ। তো আমাদের তো যেহেতু একটা জার্নি ছিল, তো তার জন্য সবাই বেশ ভালো রকমভাবেই টায়ার্ড, তাই জন্য বেরোতে একদম অনেকটাই সন্ধে হয়ে গেছে, 6টার বেশি বেজে গেছে। তো দেখো, তো এখনই বেরোচ্ছি আর কি। তো বেরিয়ে সমুদ্রে একটুখানি সি বিচে থাকবো, ঘুরবো, একটু মার্কেটে যাব, তারপর আবার ব্যাক টু হোম। আজকে রাত্রিবেলা কোনো খাবারের ব্যবস্থা কিছু করছি না। এই যে সন্ধ্যেবেলা নীলাদ্রি পাপারা সমস্ত মুড়ির অ্যারেঞ্জমেন্টটা করলো। সমুদ্রের ধারে বসে মুড়িটা খেতে সত্যি স্বাদই আলাদা হয়। আচ্ছা, তারপর হচ্ছে রাত্রিবেলাও খাবারটাও কিনে নিয়ে আসবো। রাত্রিবেলা আর বাড়ি এসে আর কিছু রান্নাবান্না করবো না, ব্যাস এই পর্যন্ত। কালকে একটুখানি 3:30 4টে নাগাদ দুপুর সকাল সকাল খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো মন্দিরের দিকে। ধ্বজাতলা দেখবো, একটুখানি ঠাকুর দর্শন করব, আর পুজোটা দেবো হচ্ছে কি যে শুক্রবার দিনকে। এই হচ্ছে মোটামুটি এখনও পর্যন্ত প্ল্যান। এখন দেখা যাক জগন্নাথজি কী করেন। সকালবেলাতেও তোমাদেরকে আমি পুরী জগন্নাথের মন্দিরটা দেখিয়েছিলাম, কিন্তু তখন অতটা স্পষ্ট ছিল না। এখন দেখো মন্দিরটা, আমাদের এই ব্যালকনি থেকে মন্দিরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো, এই যে হচ্ছে আমাদের ব্যালকনি থেকে জগন্নাথ মন্দিরটা, কি অসাধারণ লাগছে তাই না দেখতে? আর চারপাশটাই খুব সুন্দর লাগছে। এটা একটু জুম করে আমি দেখালাম, এই হচ্ছে জুম আউট করে দেখাচ্ছি। ঠিক আছে, এই আমাদের সন্ধ্যের পুরী। এটা হচ্ছে হোটেলের সামনের ভিউটা। এই যে এটা হচ্ছে ক্যামেলিয়া, এটা ক্যামেলিয়া, এটা গোল্ডেন স্যান্ড, এটা নেক্সট হোটেল, তারপরেই হচ্ছে হোটেল নারায়ণ। এটা নিয়ে আমরা আছি। মানে সারাক্ষণ আমি এখনও পর্যন্ত সি বিচে যাইনি, যেতে প্রয়োজনই পড়েনি, বিকজ আমি যেদিকেই যাচ্ছি সেদিকেই সমুদ্র দেখতে পাচ্ছি। এদিকের ব্যালকানি দিয়ে কি আর ওদিকের ব্যালকানি দিয়ে কি, সো প্রয়োজনই পড়ছে না। আমরা এখান থেকেই ঠান্ডা হাওয়া পাচ্ছি আর সমুদ্র দর্শন করছি। বেরিয়ে পড়েছি আমরা সকাল সকালই, নয় একদমই নয়, আমরা অনেকটাই বেলাতে বেরিয়েছি, প্রায় 7টা মতো বাজে। কি করছিস তুই এটা বাবা? কি করছিস তুই এটা? পাহাড়, বালির পাহাড়। পুরীতে এলে নীলাদ্রির বরাবরেরই এটাই খেলা, বালি নিয়ে খেলা করা। ওর ভীষণ ভালোবাসে, আগা গোড়ায়। সান্ধ্যকালীন মুড়ির আয়োজনটা নীলাদ্রির পাপা হোটেল থেকে করে নিয়ে গেছিলো। শশা কুচা, তারপরে পেঁয়াজ কুচি, লঙ্কা সমস্তটাই করে নিয়ে গেছিলো। মুড়ি চানাচুর সব নিয়ে গিয়েছিলো। তো এখানে জাস্ট মেখে আমরা সবাই মিলে ভাগ করে খেয়ে নিলাম। বরাবরই আমরা এই সন্ধ্যাকালীন মুড়িটা বাড়ি থেকে করে নিয়ে যাই আগাগোড়ায়। যখনই এসেছি, যতবার এসেছি এইভাবেই করে নিয়ে যাই, আর প্রতিবারই দারুণ টেস্টি করে। মশলা কষা দিয়ে মাখিয়ে লেবু টেবু দিয়ে সত্যি অসাধারণ করে। বেরিয়ে পড়েছি, তো টুকটুক করে একটু তোমাদের বাজারটাই ঘুরে দেখায়। জানো সমুদ্র তীরবর্তী এই বাজারগুলো দেখতে তো খুবই সুন্দর লাগে, কিন্তু কোনো কালেই আমি খুব একটা কেনাকাটা করি না এখান থেকে। কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, কারণ আমি আগাগোড়ায় মার্কেট, একদম সরকারদ্বারে বেশ কয়েকটা মার্কেট আছে আমার একদম চেনা জানা, ওইখান থেকেই আমি কেনাকাটা আগাগোড়াই করি। কিন্তু বলে নাকি যে এইখানে ওখানকার থেকে, মানে বাজারের থেকে নাকি সমুদ্র তীরবর্তী দোকানগুলোতে জিনিসপত্রের দামটা অনেকটাই কম হয়। এই যে সেমি পার্ল বা এই সেমি প্রেসিয়াস স্টোনগুলোর হারগুলো, বেশ চেনগুলো আর কি, দেখতে বেশ ভালো লাগছিলো। জুয়েলারির দোকান তো মানে মেয়েদের ভালো লাগবেই, যদিও আমার নিজেরই জুয়েলারির দোকান, তবুও মানে কিনিনি কিছুই, বাট দেখছিলাম বেশ ভালো লাগছিলো, বেশ খুব ভালো রকমই ভালো লাগছিলো। ব্যাস বাজারে এসে নীলাদ্রির বায়না শুরু। মা পাপার কাছে ডাল গড়লো না, চলে গেল পিপির কাছে। পিপির কাছে বায়না করলো যে এই গেমটা ওর দরকার। তো পিপিও ব্যাস গোলে জল, পিপি কিনে দিল নীলাদ্রিকে এই গেমটা আর কি, ওয়াটার গেমটা, বাচ্চাদের জন্যই এটা। তো আমরা চেয়েছিলাম যে একদম শেষের আগের দিনকে কিনে দেবো, তো পিপির কাছে বায়না করেছে, পিপি কিনে দিল ওকে আপাতত। নীলাদ্রির পালা আস্তে আস্তে চুকিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট দোকানের দিকে। ও বাবা, একটা কথা তো বলাই হয়নি, এদিকে আবার জ্যোতি সানার জন্য এই সাপগুলো বেশ বাঁচছিল। এই সাপগুলো সত্যি দেখে মনে হচ্ছে একদম অরিজিনাল। আচ্ছা, এদিকের এই কয়েন বক্সটাও আমার খুব ভালো লেগেছিলো, একদম নতুনত্ব লাগছিলো। কয়েন বক্স আমাদের ওখানেও পাওয়া যায়, বাস এটা বেশ বেশ আলমারি একটা স্ট্যাচু করে খুব সুন্দর করেছে। খুললে দেখো 3খানা স্টেপ রয়েছে, ওপরটায় যদি কেউ পারে নোট রাখতে পারে, মিডলটায় কয়েন, এরকমভাবে বেশ বেশ ভালো লাগলো, নতুনত্ব লাগলো এই কয়েন বক্সটা। 280 টাকা মতো দাম বললো, বেশ ভালো লাগলো জিনিসটা। সি বিচে ঘুরতে ঘুরতে বিভিন্ন রকম দোকানগুলো ঘুরলাম, তার মধ্যে বেশ একটা দোকান আমার খুবই মনে লেগেছিল।
এর আগে তো আমি সি বিচে ঘুরেছিলাম, কিন্তু এত পরিমাণে মূর্তি দেখিনি। এই যে এই দোকানের প্রত্যেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে। এই যে এই পেপার ওয়েটটা দেখো কি অসাধারণ দেখতে, 180-90 টাকা মতো দাম বললো। খুবই সুন্দর লাগছিল দেখতে, খুব সুন্দর লাগছিল। তারপর এখানে রাধাকৃষ্ণের বিভিন্ন মূর্তি, তারপর জগন্নাথের মুখে শ্রীকৃষ্ণের মূর্তি, অপূর্ব লাগছিল। আমি মোটামুটি 2 বছর আগে একটা দোকানে কাঠের দেখেছিলাম, তো সেটা এখন স্টোনের ওপর বানিয়েছে। খুব সুন্দর লাগছিল, মানে আমি দেখে খুব খুশি হয়ে গেছি। আমার হাতটা এঁটো ছিল, আমরা মুড়ি ফুড়ি খেয়েছিলাম বলে ঠাকুরকে দেখতে মানে ধরিনি আমি। তোমরা দেখো খুব ভালো লাগছে দেখতে, খুব ভালো। আমরা সব নিজেদের কেনাকাটা দেখতে এতই ব্যস্ত হয়ে পড়লাম যে দিদিকে নিয়ে এসেছি বাজারের দিকে। দিদির কি পছন্দ না পছন্দ সেটা জিজ্ঞাসাই করা হয়নি। আমরা বিভিন্ন মূর্তি দোকানগুলো ঘুরতেই বেশ ভালো রকমভাবে ব্যস্ত হয়ে পড়লাম। মূর্তিগুলো এত আগে ছিল না, কিন্তু এই রাস্তাটা কিন্তু আগে মানে মোটামুটি আমরা 6 মাসও হয়নি আগে এসেছি, তখন কিন্তু এই রাস্তাটা ছিল না, নতুনই হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু নতুনই হয়েছে। এই যে এরকম ছিল না মোট কথা, শিওর। তো রকমারি শাখা দেখো, সরু মোটা ডিজাইনার বিভিন্ন রকমের শাখা, শঙ্খের দোকান। মোনা ফুচকা খাবে বলে আমাদের নিয়ে আসছে, এখন ফুচকা খাবো সবাই মিলে। ফুচকার আলু মাখা শুরু। তো সি বিচের কাছে যাওয়া হবে, এই যে মাছ ভাজা বেগুন ভাজা শুরু হয়ে যাবে। রাতের খাবার নিতে সবাই ব্যস্ত। এই যে দেখি একটু ওটা 120 120 পিওর কটন। এটা কি গামছা? আরে তুমি যেগুলো বলছিলে কত করে মাছ ভাজা? কোন মাছ নেবে বললে হবে না? কোন মাছ নেবে? চিংড়ি নেবেন না? ওইগুলো তোপসে এই তো 4টে 100 টাকা। আর চিংড়ি প্লেট 100 টাকা। প্লেট 100 টাকা। কটা থাকে? 8 পিস আছে, 12 পিস আছে। সি বিচের ধারের এই মাছ ভাজার দোকানগুলো আমার বড় একটা পছন্দ হয় না। আমি আগাগোড়ায় যখন মাছ খেতামও তখনও আমি কোনোদিনই এগুলো থেকে আমি নিজেও খাইনি, আর আমি কাউকে খেতেও দিতাম না। যেন মনে হতো কবেকার ভাজা না ভাজা। তো যাই হোক, ওদেরকে জিজ্ঞাসা করলাম, ওরা কিন্তু বললো যে টাটকা এখানে আমার সামনে ভেজেও দেবে। তো একদিনকে শাশুড়ি মাকে খাওয়ানোর খুব ইচ্ছা আছে। মা অনেক দিনকার ইচ্ছা ছিল, মাঝে 2-3কে বাসা হয়ে গেছে, মাকে খাওয়ানো হয়নি। এবারটা ইচ্ছা আছে মাকে একটু খাওয়ানো, মায়ের সাথে সাথে সকলকে একটু করে এই মাছ ভাজাটা একবার খাইয়ে দেবো। আমরা স্বর্গদ্বারের কাছে চলে এসেছি। ওদিকে ছিলাম হচ্ছে ক্যামেলিয়ার কাছে, সেখান থেকে হাঁটতে হাঁটতে এখন স্বর্গদ্বার চলে এসেছি। এই যে দেখো, নীলাদ্রির ইচ্ছা হচ্ছে একটু কেক খাবে, তাই জন্য এখানে একটা মিয়ামোরের শপ দেখেছিলাম আগে আর কি, দেখি ওখানে আছে কিনা, তোর জন্য একটা কেক কিনে দেবো। তো মিয়ামোরে এই দেখো, চলো 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 চলো। তুমি গেছিলে তো, চলো তুমি আগে যাও, তুমি আগে যাও, দরজাটা খোলো, টানবে, চলো। কোনটা খাবি বল, কোনটা নিবি দেখা হাতে করে? এটা খাবি স্ট্রবেরি ডোনাট? ওকে। বাবু বায়না করেছিল তাই মিয়ামোড় থেকে কেক নিয়ে চলে এসছে। এটা জ্যোতি, এরা বাচ্চা তাই এদের জন্য এনেছে, আমাদের জন্য আনিনি। দেখো বার্গার নিয়ে চলে এসে। আরে চামচটা কি করতে দিয়েছে রে পাগল? এ কেমন, ভালো? জ্যোতি কেমন? ও তুই খাসনি তো, খা আগে। ভালো তো, সব ভালো। এটা স্বর্গদ্বারের শ্রী জগন্নাথের মন্দির। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমি এখানে এসে ভগবানকে দর্শন করতাম, প্রণাম করতাম। দোকানটা আমার সব থেকে ফেভারিট, মানে কি না পাওয়া যায়, প্রতিবার আমি এখান থেকে কিছু না কিছু একটা কিনে নিয়ে যাই। এটা আমার সবচেয়ে প্রিয় দোকান। দেখো একটু, আমাদের বাড়িতে জগন্নাথ, সেটা কিন্তু আমি এখান থেকেই নিয়ে গেছিলাম। এই দোকানটা থেকে আমি বাড়ির জগন্নাথ নিয়ে গেছিলাম, নিম কাঠের জগন্নাথ। খুব সুন্দর মূর্তিগুলো। এইটা একটা নিয়ে নিলাম, এই চাবি রিংগুলো নিয়ে নিচ্ছি, এইটা নিচ্ছি, আর এই দোকানটা এইগুলো নিয়ে নিলাম আমরা, দিয়ে দিন এগুলো। এই সব জিনিসগুলোই, এই কাঠের পুতুলগুলো কি ভালো লাগছে না দেখতে। আমি সত্যি কথা, এই দোকানে আমি পুরী এলেই আগে এই দোকানে আমার আসা চাই। এই দোকানে আর একটা ব্যাগের দোকান আছে, সরকারি ব্যাগের দোকান, ব্যাস এই দুটো আমার যাওয়া চাই, না হলে আমার যেন পুরীটা অসম্পূর্ণ লাগে। ওটা রেখে দেবে মা,
আমাদের বাড়ির জগন্নাথ কিন্তু এখান থেকেই নেওয়া হয়েছে, নিম কাঠের জগন্নাথ এখান থেকেই এসেছে। এই যে পাগলের একটা খেলনা কেনা হলো, তবুও যেন আশা মিটছে না। দেখো কি সুন্দর সুন্দর কাঠের জিনিস না, তার উপরে দেখো কত রকমের জগন্নাথ আছে। একদম প্রপার স্বর্গদ্বারে হচ্ছে এই দোকানটা। মানে তোমরা যারা একটুখানি শৌখিন মানে কাঠের জিনিসপত্র ভালোবাসো তারা ভীষণ রকমভাবেই এই দোকানটাকে তোমাদেরকে আমি রেকমেন্ড করছি। তাতেও আমি যতবার আসি এই দোকানে আমার একবার আসা চাই। এই দোকানের সমস্ত জিনিসই আমার খুব প্রিয়। এটা একটা হ্যান্ডিক্রাফট দোকান, মানে হ্যান্ডিক্রাফট যারা হয় আর কি তাদের দ্বারা নির্মিত হয় ব্যাগগুলো। তো এটা গভর্নমেন্ট আর কি, দোকানটা গভর্নমেন্ট দোকান। আমার বেশ ভালো লাগলো, 320 টাকা দাম বলছে। এখানে রেটস কোনো মানে করে না, মানে কমায় না আর কি, বাট ব্যাগের কোয়ালিটি খুব ভালো মেনটেন করে। ব্যাগগুলো দেখো পুরো পুরীতে যেন মনে হয় এরকম ব্যাগ আর পাবে না। এই ব্যাগগুলো কত সুন্দর দেখতে না। সবচেয়ে বেটার এটা। কতটা দাম বললে? 500। এই একটা নিলাম পটকির উপরে, এটা নিলাম, এটা 500 টাকা দাম নিল। এটাও নিলাম, এটাও ভীষণ মজবুত লাগলো, ব্যাগটা ভীষণ মজবুত, এটাও 500 টাকা দাম নিল। না 300 টাকা, এটা 300 টাকা। টোটাল 6টা আর 7টা মতো ব্যাগ নেওয়া হলো টোটাল। এই যে আর ওইখানে রয়েছে কটা। থ্যাংক ইউ। এই যে আমার কেনাকাটা কমপ্লিট। প্রথম দিনকে এসে আমি প্রায় 2500 টাকা শপিং করে ফেললাম আজকে। বেশ ভালো লাগলো। শপিংয়ে তো আমি ভীষণ রকমভাবে এক্সপার্ট না। কেনাকাটি সেরে আমরা বার্নিং ঘাটে তেরপর্বণের সামনে দিয়ে চলে গেলাম। তেরপর্বণ যখনই আমরা আসি এখান থেকেই খাবার খাই, বেশিরভাগ সময় যখন রান্না না করি তো এখান থেকেই খাবারটা খাই। হয়ে গেছে, এখন মায়েদেরকে নিতে এসেছি। এই যে মায়েরা কেমন বসে আছে দেখো। মাছের দিকে একটা গিফট দিল। দেখি ব্যাগটা দেখিয়ে দে। দারুণ ব্যাগটা, সত্যি দারুণ ব্যাগটা। রাতে রান্নার জোগাড় করা হচ্ছে। রাতে হবে ডিম আলু পেঁয়াজ ভাজা ওদের জন্য, আমাদের জন্য একটু আলু ভাজা হবে। আমাদের ডাল সয়াবিনের তরকারি সবই আছে, এখন ওদের জন্য হবে খালি ডিম আলু পেঁয়াজ ভাজা আর রুটি আনাই হয়েছে, ব্যাস। মোনা শুধু শুধু ভিডিও করছে আর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ও আমি কিছু করছি না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। রাত্রিবেলার আলু ভাজা ভাজি, আমাদের এই যে নিরামিষ আলু ভাজা হয়ে গেছে। এবার ওদের জন্য ডিম আলু পেঁয়াজ ভাজবো, সয়াবিনের তরকারিও আছে আর ডালও আছে। এই দিয়ে মোটামুটি চালিয়ে নেবো আজকে। কালকে অবশ্যই মাছ বা মাংস যেগুলো সব হবে। আমরা তো একদম নিরামিষ, কালকে পনির করবো। মুখটা ক্লিন করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করব। রাত্রি 12টা 6 মতো বাজে। এবার আমরা ঘুমিয়ে পড়বো আর কি। ঘুমোতে যাবো, কখন ঘুমোবো জানি না। আবার কালকে 4:30 পৌনে 5টার মধ্যে উঠতে হবে, ফ্রেশ হয়ে সি বিচে চলে যাব। কালকে একদম ফ্রেশ নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাবো। টিল দেন টাটা, গুড নাইট। গুড নাইট বলে তো ব্লগটা শেষ করার কথা বলে দিলাম, কিন্তু তখন ঘড়ির কাঁটায় রাত্রি 2:40। আমাদের তখনও পর্যন্ত আমরা জেগে আছি, গল্প করছি, আর এই স্নিগ্ধতা এই নিঃশব্দতা আমরা এনজয় করছি। তো মানে কি যে ভালো লাগছিল আমার এই প্লেসটা, আমার এই জায়গাটা সত্যি ভীষণ রকমভাবে এই হোটেলের ছাত্র আমার ভীষণ রকমভাবে পছন্দ হয়েছে। খুব 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 এনজয় করেছি, ভীষণ এনজয় করেছি।